আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কুরকুরে রসালো একটা জিলাপি রেসিপি। আসছে রমজান, আর ইফতারিতে জিলাপি যেন না হলেই নয়, কিন্তু জিলাপি বানাতে গেলেই আমাদের মাথার অবস্থা এই জিলাপির প্যাচের মতোই গোল গোল হয়ে যায়। তো আজকের ভিডিওতে জিলাপি বানাতে যে সমস্যাগুলো হয়, তেলের মধ্যে এরকম শেপ দিতে গেলেই এদিক ওদিক বেঁকে যায়, শিরার মধ্যে দিলে সেটা নরম হয়ে যায় বা শিরা ভিতরে ঢুকেই না, এই সমস্ত সমস্যার সমাধান আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রথমে ব্যাটারের জন্য আমি নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়িটা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারে কিন্তু রেজাল্টটা ভালো আসে। মানে কর্নফ্লাওয়ার দিলে জিলাপিটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে আর অনেক বেশি কুরকুরে হয়। 1/2 চা চামচ দিয়ে দিলাম আমি বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে চেলে নেব। তো বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে বেকিং পাউডার ব্যবহার করলে আপনারা জিলাপি ভাজার আগ মুহূর্তে সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেবেন। মানে বেকিং পাউডারের কার্যক্ষমতা কিন্তু আধা ঘন্টা পর থেকে কমতে শুরু করে, যেহেতু এই ব্যাটারটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তো সেক্ষেত্রে বেকিং পাউডার দিলে আপনারা পরে ব্যবহার করবেন সেটা। আর বেকিং সোডা দিলেই কিন্তু রেজাল্ট ভালো আসে, মানে জিলাপিটা অনেক বেশি সময় ধরে একদম মুচমুচে থাকে। তো এখন এটাকে আমি নর্মাল তাপমাত্রায় অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। প্রায় 10-15 মিনিট ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর পানিটা ঠিক কতটুকু লাগবে এটাও কিন্তু আসলে ওভাবে সঠিকভাবে বলা যায় না। অনেকেই বলে 1 কাপ 1.5 কাপ, কিন্তু আমি করে দেখেছি কোনোটাই কিন্তু ওরকম সঠিকভাবে হয় না। তো আপনাদের চোখে দেখে বুঝে নিতে হবে। এই ব্যাটারটা একটু ঘনই হবে, একটু ভারী টাইপের ব্যাটার হয়, একদম আঠালো টাইপের একটা ব্যাটার হবে। তো আর জিলাপি বানানোর ক্ষেত্রে এই ফেটানোটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম আমি 2 ফোঁটা। ফেটাতে ফেটাতে দেখবেন এর মধ্যে এয়ার বাবল সৃষ্টি হয়ে গেছে এবং এই যে ব্যাটারটা একটু ফ্লাফি হয়ে গেছে, মানে একটু ফুলা ফুলা মনে হচ্ছে। তো ফ্লাফি হলেই কিন্তু, আর এর ভেতর এয়ার বাবল ক্রিয়েট হলেই কিন্তু আপনার যে যখন জিলাপি তেলের মধ্যে দিবেন এই রিংগুলো একদম গোল গোল হবে। আর যদি না ফেটে অমনি দিয়ে দেন তাহলে কিন্তু এই রিংগুলো চ্যাপটা চ্যাপটা হবে। তো ফেটানোটা কিন্তু জিলাপি বানানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তো ওটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আমি। এই ফাঁকে আমি চিনির শিরাটা বানিয়ে নিই। দিয়ে দিলাম 2 কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি। তো শিরার রেশিওটা আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়, যতটুকু চিনি দিবেন তার অর্ধেক দিতে হবে পানি। 2টো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব একটুখানি লেবুর রস। লেবুর রসটা দিলে আপনার শিরাটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু জমাট বেঁধে যাবে না, মানে চিনি হয়ে যাবে না, আর শিরাটাও একদম পরিষ্কার হয়ে যায় লেবুর রসটা দেওয়ার ফলে। দিলাম সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শেষের দিকে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর এই শিরাটা বেশিক্ষণ ধরে কিন্তু জাল করতে হবে না, জাস্ট 4-5টা প্রপার বলক আসলেই আমি চুলাটা বন্ধ করে দেব। আর এই যে এটা কিন্তু একতারের শিরা হবে না, মানে একতার হবেই না, কারণ তার চেয়ে একটু পাতলা হয় এই শিরাটা। তো আমার শিরাটা রেডি। এখন আমি এই ব্যাটারটাকে আবারও একটু ফেটিয়ে এরকম একটা সসের বোতলের মধ্যে উঠিয়ে নেব। আপনারা চাইলে বোতল বা পাইপিং ব্যাগ বা মোটা পলিথিনে করে নিয়েও কিন্তু বানাতে পারেন। তো তেলের পুরুত্বটা হবে 1 থেকে 1.5 ইঞ্চি, একটু বেশি করে নেবেন তেলটা। আর এটাকে একদম চুলো হাই হিটে দিয়ে আর তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে, কিন্তু একদম উপরে হাত দিলে আপনি যেন খুব বেশি তাপ ফিল করতে পারেন সেরকম গরম করে নিতে হবে। কারণ তেল যদি কম তাপমাত্রার হয় এবং আপনার চুলোর আঁচ যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে জিলাপিটা যখন আপনি এরকম তেলের মধ্যে শেপ দেবেন তখন এটা পাত্রের একদম তলানিতে চলে যাবে, যার কারণে এর নিচের দিকটা চ্যাপ্টা হয়ে যাবে, যার ফলে জিলাপির যে রিংগুলি এর ভেতরে কোনো স্পেস থাকবে না, ফলে ভেতরে কোনো শিরাও ঢুকবে না। আর শিরা না ঢুকলে জিলাপি খেতে কেমন হবে আশা করি বুঝতেই পারছেন। তবে এজন্য জিলাপি বানানোর ক্ষেত্রে কিন্তু এই চুলোর তাপমাত্রা, তেলের তাপমাত্রা, এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। জিলাপিটা যখন দেবেন অবশ্যই চুলোটা হাই হিটে রাখবেন এবং তেলটাকে খুবই প্রপারভাবে গরম করে নেবেন। দরকার হলে আপনারা প্রথমে অল্প একটু ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখবেন, সেটা যদি সাথে সাথে ভেসে ওঠে তাহলে বুঝবেন না তেলটা সঠিকভাবে গরম হয়েছে।
আর যদি দেখেন এটা নিচে চলে গেল একদম, তাহলে আরও একটু গরম করে তারপরে সেটা জিলাপি ভাজতে নেবেন। তো এটাকে প্রথমে 1 মিনিট আমি হাই হিটে ভেজেছি। এরপর কিন্তু চুলোটা মিডিয়াম লো হিটে করে দিয়ে একদম কুরকুরে করে ভেজে নিতে হবে এই জিলাপিটা। মানে যতক্ষণে যেরকম এই বাবল বের হবে ততক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। বাবলের পরিমাণ যখন একদম কমে যাবে, এরকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দিয়ে দেব। তো শিরাটা কিন্তু কুসুম গরম হতে হবে। বেশি গরম শিরার মধ্যে দিলেও কিন্তু জিলাপি নরম হয়ে যায়। তো অবশ্যই শিরাটাকে কুসুম গরম করে নেবেন। দিয়ে ভারী কিছু দিয়ে এরকম একটু চাপ দিয়ে 2 মিনিটের মধ্যে রেখে দিলেই কিন্তু এর ভেতর শিরাটা সুন্দর ঢুকে যাবে। দেখুন এটা। তো আমি প্রথমে যে জিলাপিগুলো ভাজতে নিয়েছিলাম, আমার কিছু সমস্যা হয়েছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ বেশিরভাগ মানুষ জিলাপি বানাতে গেলেই কিন্তু এই সমস্যাগুলো হয়, বিশেষ করে যারা নতুন বানাতে যাবেন তাদের তো এই সমস্যাটা হবেই। তো আমি আগেও কিন্তু বেশ কয়েকবার বানিয়েছি, তারপরও আমার এটা সমস্যা হলো। কিন্তু এখন আমি সমস্যা হলে কিন্তু বুঝতে পারি যে আমার কী সমস্যা হয়েছে। তো তেলের মধ্যে দেওয়ার পরে দেখুন আমি যতই শেপ আনার চেষ্টা করছি, জিলাপির শেপটা হচ্ছেই না। মানে এটা এদিক ওদিক হাত পা ছেড়ে দিচ্ছে, মানে কি যে একটা অবস্থা। তো বেশিরভাগ মানুষেরই কিন্তু এই অবস্থাটা হয়। তো এটা কেন হয়েছে, আমার এই জিলাপির যে ব্যাটারটা সেটা একটু পাতলা হয়েছে। এটা একটু হালকা হওয়ার কারণে যখনই আমি তেলের মধ্যে ছাড়ছি, এটা সাথে সাথেই হাত পা এদিক ওদিক মানে বেঁকে যাচ্ছে। তো জিলাপির ব্যাটারটা যদি একটু ঘন হয়, মানে ভারী হয়, সেক্ষেত্রে কিন্তু শেপটা দিতে, যে শেপটা আপনি যেভাবেই দেবেন ওটা সুন্দরভাবে তেলের মধ্যে শেপ এসে যায়। তো সেক্ষেত্রে আমি আরও 2 টেবিল চামচ ময়দা আমার ব্যাটারের মধ্যে মিশিয়ে আবারও একটু 10 মিনিটের মতো এটাকে ফেটিয়ে তারপরে কিন্তু আমি প্রথমে যে জিলাপিগুলো দেখালাম ওভাবে ভেজে নিয়েছি। সবগুলো জিলাপি পরবর্তীতে আমার সুন্দর হয়েছে, আমি শেষে দেখিয়ে দেব। তো এই জিলাপিগুলো মানে শেপ ভালো আসেনি দেখে আমি একদম হাই হিটে দিয়ে এগুলো তাড়াহুড়ো করে এটা ভেজে নিয়েছি। ভেজে এটা শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেজন্য এটা কি সমস্যা হয়েছিল আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। কারণ জিলাপি যদি সঠিকভাবে আপনি না ভাজতে পারেন, মানে একদম মুচমুচো করে যদি না ভাজেন, এর ভেতরে যদি নরম থাকে, সেক্ষেত্রে আপনি তেলের মধ্যে দেওয়ার পরে এটা কিন্তু নরম হয়ে যাবে। শিরার মধ্যে দেওয়ার পর এটা কিন্তু নরম হয়ে যাবে। দেখুন এটার কি অবস্থা। কারণ এটা আমি একদম হাই হিটে খুব দ্রুত ভেজে নিয়েছিলাম। তো জিলাপি নরম হওয়ার কিন্তু মেইন 3টা কারণ থাকে। আপনার শিরা পাতলা হলে, ব্যাটার জিলাপি যদি সঠিকভাবে আপনি ভাজতে না পারেন, মানে একদম মুচমুচে করে না ভাজেন, আর শিরা যদি খুব বেশি গরম থাকে, সেক্ষেত্রে আপনারা ব্যাটারটা আরেকটু ময়দা দিয়ে ঘন করে নেবেন। শিরাটাও কিন্তু আরেকটু ময়দা চিনি দিয়ে ঘন করে নেবেন, আর জিলাপিটা খুব মুচমুচে করে ভাজবেন। তো দেখুন এটা কতটা কুরকুরে হয়েছে। আমি কিন্তু বেশ অনেকক্ষণ আগেই এই জিলাপিগুলো বানিয়েছি, আর এটা 2 দিন আমার ফ্রিজে ছিল, নর্মাল ফ্রিজে। আমি গল্প করছি না, আপনারা ভেজে দেখবেন। এটা কিন্তু 2 দিন পরও মুচমুচে ছিল। এর ভেতরেও কিন্তু প্রচুর রস ঢুকেছে, একদম রসালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।